রসুলপুর গ্রামে এক কৃষক বাস করত, চাষবাস করত এবং তার নাম ছিল তিনকড়ি হালদার। তিনকড়ি হালদারের হাতে নাকি সোনা ফলত। তার অনেক জমি ছিল, জায়গা ছিল এবং তার ফ্যামিলিও অনেক বড় ছিল। সে খুব ভালো চাষি ছিল, তার দান ধ্যানেও বেশ মতি ছিল। সে একদিন রাত্রিতে ভোর হবার কিছুটা আগে মাঠে গেছে। মাঠে জল দেবে, আলটাল কাটতে হবে, মাঠে জল দেবে, তার জন্য সে অনেকটা আগেই পৌঁছে গেছে। অনেকটা আগেই পৌঁছে গিয়েছে এবং সে আলটাল কেটে যখন সে মাঠের কাছে বসেছে, তখন চারিদিক থেকে লোকজন আসতে শুরু করে দিয়েছে। সবাই বলছে, আচ্ছা তিনকড়ি, তুই যে এত রাতে রাতে আসিস মাঠের মধ্যে, তোর ভয় করে না? চারিদিকে আমরা আসি এত ভোরে, তাই আমাদের কেমন ভয় ভয় করে। আর তুই যে রাত থাকতে আসিস, চাষ করিস, মাঠে কাজ করিস, তোর ভয় লাগে না? তিনকড়ি বলল, ভয় কিসের? আমার জমি, আমার মাঠ, আমার গ্রাম, আমি এখানে ছোট থেকে বড় হয়েছি, কিসের ভয়? বলো, জানিস আমাদের না ওই যে সবজি মাঠে লাগানো আছে, বড় পোকামাকড়ের পাখির উৎপাত হয়েছে, কি করা যায় বলতো? তখন তিনকড়ি হালদার সবাইকে যুক্তি দিল, আমরা যদি একটা কাকতাড়ুয়া বানাই তাহলে কেমন হয়? বললো, কাকতাড়ুয়া তুমি তো ভালোই বানাও, আগের বছরই তুমি বানিয়েছিলে, তাহলে একটা কাজ করো না, তুমিই নয়তো কাকতাড়ুয়াটা বানাও। মাঝখানে যদি মাঝখানে, জমির মাঝখানে যদি একটা কাকতাড়ুয়া থাকে, দূর দূরান্ত পর্যন্ত কোনো পাখি টাখি বা পোকা টোকা, বড় পোকা টোকা বা পাখি টাখি, ফল টল এসে আমাদের সবজি টবজি খেয়ে যেতে পারবে না বা উৎপাত করতে পারবে না জমিতে। বলো বেশ। তারপরের দিন তিনকড়ি হালদার একটা সুন্দর কাকতাড়ুয়া বানালো, বাঁশ দিয়ে এ দিয়ে। ওমা, খুব সুন্দর হাওয়া চলে, আর যেন মনে হয় কেউ একজন দৌড়ে দৌড়ে আসছে আর পাখিগুলোকে তাড়াচ্ছে, দৌড়ে দৌড়ে আসছে, পাখিগুলোকে তাড়াচ্ছে। কাকতাড়ুয়ার মধ্যে প্যান্ট পরিয়েছে, কাকতাড়ুয়ার জামা পরিয়েছে, কাকতাড়ুয়ার মাথায় একটা কালো হাঁড়ি দিয়ে তার চোখ এঁকেছে, মুখ এঁকেছে, সবই এঁকেছে। গ্রামের লোকেরা জানে কাকতাড়ুয়া কেমন হয়, শহরের ব্যক্তিরা হয়তো জানে না কাকতাড়ুয়া কেমন হয়। আমি তাদেরকে বলবো, তারা যেন একটু ইউটিউবে সার্চ করে নেয় কাকতাড়ুয়া কেমন হয়। আমিও এখানে ছবিটা দিয়ে দিয়েছি, একটু দেখে নাও, কাকতাড়ুয়া এইরকম হয়। মাঠে ঘাটে চাষবাস করলে চাষিরা সাধারণত কাকতাড়ুয়ার সাহায্য নিয়ে পাখি টাকি থেকে নিজের ফসলকে বাঁচিয়ে রাখার একটা উপায় করে রেখেছে, এটাতে অনেক কাজও হয়। কাকতাড়ুয়া দেওয়ার 2 দিন পর থেকে তিনকড়ি হালদারের রাতের বেলায় এসে মাঠের মধ্যে কাজ করতে কেমন একটু ভয় ভয় করে। কিন্তু তার তো ছোট থেকে কোনো ভয় ডর ছিল না, হঠাৎ করে তার এরকম ভয়ের কারণটা কি? তিনকড়ি মনে মনে করে, আমি ছোট থেকে মাঠে ঘাটে চাষ করে বেরিয়েছি, আমার কোনো দিন কোনো ভয় লাগেনি। কিন্তু সত্যি কথা বলতে গেলে, যবে থেকে আমি কাকতাড়ুয়াটা টাঙিয়েছি তবে থেকে আমার এত ভয় করে কেন? কি ব্যাপার? বলতে গেলে আমি তো এক প্রকারে বা এক পর্যায়ে বিরক্ত হয়ে, বিরক্ত হয়ে সবারই সিদ্ধান্ত নিয়েই তো মাঠে এই কাকতাড়ুয়াটা দাঁড় করিয়েছি। আমি একটা মধ্যবয়স্ক লোক, ভীষণ সাহসী লোক। এই মাঠের ফসল পাখিদের ভীষণ উপদ্রব থেকে বাঁচার জন্য যে জিনিস আমি তৈরি করেছি, আমি নিজে হাতে তৈরি করেছি, সেই দিয়ে আমি এত ভয় পাচ্ছি কেন? আমি যেমন ভেবেছিলাম কাকতাড়ুয়া লাগাবো, তেমনিই তো আমি করেছি। ঘর থেকে পুরনো শার্ট, লুঙ্গি এবং অন্যান্য আরও কিছু প্রয়োজনীয় উপকরণ নিয়ে এসে আমি নিজে হাতে বানিয়ে ফেলেছি এই কাকতাড়ুয়া। বেশ লম্বা চওড়া একটা কাকতাড়ুয়া।
আমি সেটা নিজে হাতে মাঠে বসিয়েও গেছি, ভালো ফলও পেয়েছি এটা করে। কিন্তু আমি এখনও তো জানতে পারছি না এই কাকতাড়ুয়ার জন্য আমার এত ভয় লাগছে কেন। এই কাকতাড়ুয়াই যে আমার একটা বিশাল ভয়ের কারণ হয়ে দাঁড়াবে তা তো আমি বুঝতে পারিনি। প্রথম ঠিক আছে 2-4 দিনের জায়গায় 7-8 দিন হলো একটু ভয় ভয় করে, একদম স্বাভাবিক ছিল ঘটনাটা, কিন্তু এরকম আস্তে আস্তে অস্বাভাবিক হতে লাগলো কেন। তিনি এমনিতে প্রতিদিন ভোরে, আগেই বলেছি, মাঠে যান, কিন্তু একদিন ওই আগের দিনের মতনই সে ঘর থেকে অনেকটা রাত থাকতেই উঠে পড়ে এবং মাঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মাঠে জল সেচের ব্যবস্থা হবে আজকেও আগের দিনের মতো, নালা কাটতে হবে, অনেকটা কাজ তার আজকে আছে। সেই দিনের মতনই সেই দিন তাই অনেকটা আগে ভাগেই সে কাজে লেগে পড়েছে। তিনকড়ি এরকম অনেক দিনই তো জলদি বেরিয়ে পড়ে, এটা তো নতুন কিছু নয়। কিন্তু এটা কি গভীর রাত, গ্রামের পথঘাট সে পাড়ি দিয়ে এই মাঠের মধ্যে সে তো প্রায় আসে, কই ভয় তো লাগে না। কিন্তু এখন কেন এরকম লাগছে? আকাশে তখনও কিন্তু চাঁদ ছিল এবং সে চাঁদের আলো মানে মাঠে সবটুকু একদম চকচক চকচক পরিষ্কার দেখা যাচ্ছিল। হঠাৎ মাঠের একদিকে চোখ পড়তেই তিনি অদ্ভুত একটা জিনিস খেয়াল করেন। তিনকড়ি হালদার দেখতে পেল বেশ কিছুটা দূরে তার মাঠের প্রায় শেষের দিকে, অর্থাৎ মাঠের শেষ প্রান্তে কেউ একজন দৌড়াচ্ছে, মানে ছুটে বেড়াচ্ছে। দৌড়াচ্ছে কে? সে একটু ভেবে একটু রাস্তা থেকে সরে একটু তাড়াতাড়ি জমিতে নেমে দাঁড়ালো। কিছুটা সামনে এগিয়ে গিয়েও দেখার চেষ্টা করলো। ভালো মতো সে ব্যাপারটা বুঝতে পারছিল না, আবার ব্যাপারটা সে ভালো করে খেয়াল করতে লাগলো। কিন্তু কিছুক্ষণ তাকিয়ে থাকার পরও তিনি কিন্তু বুঝতে পারছিলেন না লোকটা নির্দিষ্ট জায়গার ভিতরে গোল হয়ে ওরকমভাবে কেন দৌড়াচ্ছে। এবার লোকটা বেশ লম্বা বুঝতে পারলেন। তখন তিনি আর একটু সামনে এগিয়ে গিয়ে ব্যাপারটা কি হচ্ছে দেখার চেষ্টা করলেন। আর একটু কাছে যাওয়ার পর তিনি দেখতে পেলেন যেটা দেখার জন্য তিনি কোনো রকম প্রস্তুত ছিলেন না, হ্যাঁ ঠিক সেইটাই তিনি দেখতে পেয়েছেন। ওটা কিন্তু কোনো মানুষ নয়, ওটা একটা কাকতাড়ুয়া, তার নিজের হাতে বানানো সেই কাকতাড়ুয়া। সেটা এরকম বাতাসের বেগে ভেসে একই জায়গাতে গোল হয়ে কীরকম বনমন 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 করে ঘুরছে। তিনি তখন আর ওখানে দাঁড়িয়ে না থাকতে পেরে তিনি সাহস হারিয়ে ফেলে দ্রুত পিছনের দিকে হাঁটতে ধরলেন। মাঠের যে জায়গায় তিনি কাকতাড়ুয়া দাঁড় করিয়ে রেখেছিলেন ওই জায়গাতেই বারবার চোখ চলে যাচ্ছে। উনি দেখলেন ওখানে কিন্তু কাকতাড়ুয়াটা নেই যেখানে তিনি রেখেছিলেন। ভয় এবার আরও বেশি পেতে লাগলো। তিনি একরকম দৌড়াতে শুরু করে বাড়ির দিকে আসতে লাগলেন। যেহেতু দৌড়াতে বাড়িতে চলে এসেছে, হঠাৎ করে বাড়িতে তার স্ত্রী বলছে, হ্যাঁ গো, তুমি তো বললে আজকে তোমার আসতে দেরি হবে, তুমি তো সকাল হয়ে দুপুর গড়িয়ে যায়, তাও তুমি মাঠে থেকে আসো না, আজকে এরকম তাড়াতাড়ি চলে এলে কেন? তিনকড়ি হালদার কিন্তু কিচ্ছু বলল না। বউকে বলল, হ্যাঁ চলে এলাম, শরীরটা খুব একটা ভালো লাগছিল না, মনে হচ্ছিল একটু ঘুম ঘুম আসছে, তাই আমি বাড়ি চলে এলাম। বউকে কিন্তু কিচ্ছু জানালো না। ঠিক আছে, একটু রাতটা ঘুমিয়ে নিয়ে বুঝলি, সকালে না হয় মাঠে যাব। সকাল হওয়ার পর মাঠে গেলেন তিনকড়ি হালদার এবং কাকতাড়ুয়ার জায়গাটিতে ঠিকঠাক জায়গা আবিষ্কার করলেন। ওই রাতেই ওই গণ্ডগোল হয়েছিল।
তিনি কিন্তু তার কিছু বন্ধুদের সঙ্গে এটা বলা কওয়া করলো। সব শুনে বন্ধুরা বলল, বা কৃষকরা যারা আশেপাশে যারা চাষবাস করে তারা বলল, এটা তোমার চোখের ভুল, হঠাৎ করে তুমি এত রাতে ঘুম ভেঙে চলে এসছে তো, সেই জন্যে ওরকম আবল তাবল জিনিস তুমি দেখেছো। বন্ধুদের কথা উনি কিন্তু ঠিক মেনে নিতে পারলেন না, কিন্তু ভাবলেন ঠিক আছে, এরকমও হতে পারে যে আমি তো অনেকটা রাতে উঠে চলে এসেছি, আমার চোখের গণ্ডগোলও হতে পারে, আবার গ্যাস ট্যাস হয়েছিল রাতে বোধহয়, সেই জন্যে আমি গ্যাসের ঘোরে অন্যরকম গণ্ডগোল দেখেছি, এরকমও হতে পারে। পরের 2 দিন স্বাভাবিক ভোরে মাঠে গেল এবং অদ্ভুত কিছু তার কিন্তু কোনো রকম চোখে পড়ল না। তাছাড়া ভোরের সময়টা আশেপাশে যেসব গ্রামের মাঠে চাষিরা চাষ করতে চলে আসে, তাই অদ্ভুত কিছু অভিজ্ঞতা হওয়াও তার তিনকড়ি হালদারের কিন্তু স্বাভাবিক ব্যাপার ছিল না। এদিকে 2 দিন পর হয়ে গেল, তিনি কিন্তু ওই তিনকড়ি হালদার ওই কাকতাড়ুয়ার ব্যাপারটা কিন্তু কোনো রকমই মাথা থেকে সরাতেও পারছিল না, আবার বন্ধুদের কথা ঠিক মতো মনে মনে মেনেও নিতে পারছিলেন না। যদি তিনি সে রাতে ভুল দেখে থাকেন, তবুও সেটা তো তিনি দেখেছেন যেভাবেই হোক, তাই তিনি সিদ্ধান্ত নিলেন তিনি আরও একবার ওই রকম রাতে মাঠে যাবেন, এবং গণ্ডগোল কি সেদিনকে হয়েছিল না কোনো গণ্ডগোল না থাকার ফলেও তিনি এসব কল্পনা করেছেন, সেটা কিন্তু পরিষ্কার হওয়া দরকার। দিনে দুপুরে এখন কাকতাড়ুয়ার দিকে তাকালে ওর যেন কেমন গা ছমছম করে, নিজের হাতে বানানো কাকতাড়ুয়া। পরের দিন রাতে তিনি দ্রুত ঘুমিয়ে পড়লেন। তিনি ঘুমানোর সময় তার বউকে বললেন, তোর যখন ঘুম ভাঙবে আধা ঘন্টা পর, তখন আমাকে একবার ডেকে দিবি তো। 1 ঘন্টা আগেই কিন্তু তাকে আর তার স্ত্রীকে ডাকতে হলো না, তার কিন্তু এমনি এমনি ঘুম ভেঙে গেল। ওই রাতে তার ঘুম আপনা আপনি ভেঙে গেল দেখে সে একটু চমকে গেল, যেন যে তাকে কেউ ডেকে তুলে দিয়েছে, তার বউ না অন্য কেউ। তিনি আর দেরি না করে বেরিয়ে পড়লেন, একটা হারিকেন হাতে নিলেন, আর তার যে যন্ত্রপাতি, ওই যে কাঁচি, ওই শাবল, হাতা, ওই যে খুরপি, কাস্তে যেগুলো থাকে, সেই ব্যাগটা হাতে নিলেন। তিনি মাঠে পৌঁছালেন। সেদিন আকাশে চাঁদ ছিল, চাঁদের আলোয় ঝকঝকে পরিষ্কার মাঠটা দেখতে পাওয়া যাচ্ছিল। তিনি চোখ বুলিয়ে নিলেন, সব কিছু স্বাভাবিক, তার কাকতাড়ুয়া ঠিক জায়গাতে আছে, শুধু বাতাসে একটু দুলছে। তার মনে আর কোনো ভয়ই রইল না। তিনি কাজে নেমে পড়লেন। তখন কত রাত তিনি ঠিক জানেন না, ঘড়ি তো হাতে পড়ে আসেনি। তিনি এক মনে কাজ চালাচ্ছেন, হঠাৎ একটা আওয়াজ তার কানে এসে ধাক্কা খাচ্ছে, কিছু একটা নড়ার আওয়াজ। আওয়াজটা পিছনের দিক থেকে আসছে। তিনি পিছনে ঘুরে তাকালেন এবং স্বাভাবিকভাবে কাকতাড়ুয়ার দিকে তার চোখ চলে গেল। অস্বাভাবিক কিছুই সে খুঁজে পেল না। তিনি মনে করলেন তিনি যা দেখেছিলেন সেগুলো নিশ্চয়ই তিনি ভুলই দেখেছিলেন। ইঁদুরের আওয়াজটা আজ হবে হয়তো। তিনি আবার কাজে মনোযোগ দিলেন। ঠিক তখনই একটা শব্দ ভেসে আসলো, কিছু একটা নড়ে ওঠার শব্দ পিছন থেকে। ঘুরে তিনি আবারও কাকতাড়ুয়ার দিকে তাকালেন। এবার তিনি দেখলেন কাকতাড়ুয়াটা একটু অন্যদিকে ঘুরে আছে। সে ভাবলো বাতাস হয়তো ওই দিকেই ঘুরে গেছে। এমনটা বোঝানোয় তিনি নিজেকে ব্যস্ত রাখলেন এবং নিজের কাজ করতে লাগলেন। কিন্তু তিনকড়ি হালদার খুব ভালো করেই জানতো যে এই হালকা বাতাসে বা হাওয়াতে হঠাৎ কাকতাড়ুয়া ঘুরে যাওয়ার কিন্তু কোনো কথা নেই। তবুও এই সান্ত্বনা মনকে দিতে লাগলেন এবং তিনি সময়টাকে পার করে দিতে চাইলেন কাজের মাধ্যমে। সামনে ঘুরে আরও তিনি
তার কাজের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করতে লাগলেন। কিন্তু কাজে মন দেওয়ার চেষ্টা করলেই কি আর কাজে মন দেওয়া যায়? কোনো মতেই তার আর মাঠের মধ্যে মন টিকছে না। একই শব্দ ঘুরে ফিরে আসছে। শব্দ চলছে বেশ কিছুক্ষণ ধরে। যখন শব্দটা চলছিল তখন তিনি সামনের দিকে মাটিতে চাঁদের আলোয় দেখতে পেল কাকতাড়ুয়ার ছায়াটা আস্তে আস্তে বেশ বড় আকার ধারণ করছে। যেন সেটা তার কাছে আসছে, ওর বুকের ভিতর কেমন জানি কামড় দিয়ে উঠল। নিজেকে বোঝাতে চাইছিল যে না 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 ভুল, আমি নিশ্চয়ই ভুল দেখছি, আমি সব ভুল দেখছি। কিন্তু না, তিনি তার পিছনে কাকতাড়ুয়া দাঁড়ানোর অনুভূতি পাচ্ছিলেন। মনের সব শক্তি সঞ্চার করে তিনি পিছনের দিকে ঘুরলেন। আর যা দেখতে পেলেন তা তিনি কোনোদিনও কল্পনাও করেননি। তিনি দেখলেন তার এক হাতে কম দূরত্বে পিছনে ঘুরে দাঁড়িয়ে আছে সেই নিজে হাতা বানানো কাকতাড়ুয়াটা। ভয়ে একেবারে পুরোপুরি গ্রাস করে ফেলেছে তার মনকে। তার মনটা এখন পুরোপুরি বিশ্বাস করতে পারছে যে হ্যাঁ, ওটা কাকতাড়ুয়াই বটে। বুকের হৃৎপিণ্ড যেন বাইরে বেরিয়ে আসবে। বুকের শব্দ সে নিজের হৃৎপিণ্ডের শব্দ নিজেই শুনতে পাচ্ছে। ভয়ে একেবারে তাকে জরাজীর্ণ করে ফেলেছে। কোনো রকমে সে দাঁড়িয়ে দৌড়াতে শুরু করলো। কোনো দিকে যে দৌড়াচ্ছেন আর কোন দিকে যে তিনি যাচ্ছেন তিনি নিজেই জানেন না। তিনকড়ি হালদার কত দূর দৌড়েছিল, কত দূর জেগেছিল তার কিন্তু খেয়াল নেই। শুধু খেয়াল ছিল জ্ঞান হারানোর আগে সে যেটা দেখেছিল। জ্ঞান ফেরার পর তিনি নিজেকে দেখতে পেলেন তিনি হসপিটালে শুয়ে আছেন। সবাই জানতে চাইল সে রাতে কী হয়েছিল। তিনি এটা সবাইকে বললেন। পরের দিনই তার স্ত্রী একটা তান্ত্রিককে ডেকে আনলেন। তান্ত্রিক সব শুনে টুনে বললেন, আচ্ছা কাকতাড়ুয়ার যে বানিয়েছো তুমি, কাপড় চোপড় কোথায় পেয়েছিলে? বলছে ওটা তো আমার লুঙ্গি, কাকতাড়ুয়া বানানোর সময় আমি আমার লুঙ্গি আমার গামছা ব্যবহার করেছি। আচ্ছা আর বাকি জিনিসগুলো? সে তখন বলল তিনকড়ি হালদার যে বাকি যে জামাটা কাকতাড়ুয়াটা পরে আছে ওটা কিন্তু আমি নদীর ধার থেকে তুলে এনেছিলাম। কারণ নদীর ধারে ভেসে এসেছিল, নদীর ধারে পড়েছিল, আমি ধুয়ে টুয়ে নিয়ে কাকতাড়ুয়ার গায়ে পরিয়ে রেখেছিলাম। সব শুনে তান্ত্রিক বলল, আরে বেটা, আমি বুঝতে পেরেছি কাকতাড়ুয়ার যে জামাটা পরে আছে সেটা কোনো সাধারণ মানুষের জামা ছিল না, ওটা একটা মৃত ব্যক্তির দেহে পরানো জামা ছিল। জামাটা যেহেতু ওইখানে ওইভাবে দুলছে, অতএব মৃত ব্যক্তির আত্মা ওই জামার মধ্যে আসতে অনেক সাহায্য পেয়েছে, সেই জন্য সে তার জামার মধ্যে আসতে পেরেছে। অতএব তুমি যে প্রাণে বেঁচে গেছো, তুমি যে সৎ কাজগুলো করেছিলে, লোককে সাহায্য করতে তুমি ভালো ছিলে, সাহসী ছিলে, তার জন্যে তুমি প্রাণে বেঁচে গেছো। আমি বৈশাখী বলছি, তোমরা ভালো রেখেছো, তোমরা আমাকে যেভাবে সাহায্য করছো তাতে আমি ভীষণ খুশি। তোমরা যে নিজেদের নিকটের আত্মীয়র সঙ্গে আমার গল্প শেয়ার করছো, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে, আমি এতে ভীষণ খুশি। তোমরা এভাবেই আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের যত্ন নিও। নমস্কার।